দর্শক সি প্লাস টিভির ফেসবুক লাইভ তোমার স্বাগতম জানাই রায় আহমেদ হোসাইন। এই মুহূর্তে আসি নগরীর ব্যাংক পাড়া হিসেবে খ্যাত আগ্রাবাদত সোশ্যাল ইসলামী ব্যাংকের একান ব্রাঞ্চত ওনারা জানান যে সম্মিলিত 5 ইসলামী ব্যাংকের আমানতকারী হল বেশ কিছুদিন ধরে তারা কিন্তু হেয়ার কাট বাতিল এবং লেনদেন স্বাভাবিক চাইরে বেশ কিছুদিন ধরে তারা আন্দোলন গড়িয়ে এবং গত কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজত একটা পোস্ট এই যেটা আগামী 1 তারিখ উত্তর অর্থাৎ হেয়ার কাট বাতিল করবে বলে একটা ফটো কার্ড কিন্তু তারা দেয়। তবে সম্মিলিত 5 ইসলাম ব্যাংকের যে আমানতকারী আছে তারা কিন্তু সেই ফটো কার্ড কান মাইনতে নারাজ, তারা চাইতে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন এবং সেই সাথে আজ তারা কিন্তু অর্থাৎ সম্মিলিত 5 ইসলাম ব্যাংকের চট্টগ্রামের যারা আমানতকারী আছে তারা আগ্রাবাদের সম্মিলিত 5 ইসলাম ব্যাংকের প্রথমত ইউনিয়ন ব্যাংকত গেল এবং টেবিল টক করে গেল ব্যাংকের যারা ম্যানেজার আছে তার লগে হতাহত অর্থাৎ সেই বাংলাদেশ ব্যাংকের যে অফিসিয়াল ফেসবুক পেজত যে ইয়াগান দিল ফটো কার্ড দিন ইয়ান আসলে ঠিক কতটুক সত্য বা এই ব্যাপার আসলে বাংলাদেশ ব্যাংকের অভিমত কি কিংবা সম্মিলিত 5 ইসলাম ব্যাংক তারা আসলে কিভাবে এই জিনিস কান ইয়া করিব অর্থাৎ ইন কিভাবে চাইব আমানতকারী টিয়াগুন তারা কিভাবে তুলি পারে এই ব্যাপারে তারা বিস্তারিত হতা হইবেন না যে প্রত্যেক ব্যাংকত অর্থাৎ প্রথমত ইউনিয়ন ব্যাংকত গেল আর ম্যানেজারের লগে তারা মত বিনিময় সভা করিল, তারা বিভিন্ন টেবিল টক করিল, আলোচনা করিল অর্থাৎ কিভাবে তারা আমানত ফেরত ফেবু এবং ওই যে ফটো কার্ড বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ সেই ফটো কার্ডটা আসলে কতটুক সত্য এবং এর কতটুক গ্রহণযোগ্যতা ফেসবুক কিংবা তারা আমানত তুলিবের ক্ষেত্রে আসলে ঠিক কতটুক সন্তুষ্টতা এবং তুলতে এই ব্যাপারে বিস্তারিত হতে হবে তারা বিভিন্ন ব্যাংকত পদযাত্রা করিল এবং এখন তারা অবস্থান করে সোশ্যাল ইসলাম ব্যাংকের ব্রাঞ্চত এবং এটা ম্যানেজারের লগে হতহর গ্লোবাল ইসলাম ব্যাংকের ব্রাঞ্চত এখন তারা অবস্থান করে এবং এটা তারা ম্যানেজারের লগে হতাহর এবং অর্থাৎ হেয়ার কাট বাতিলের বলি যে ফটো কার্ড বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ দিল ইয়ের ব্যাপারে তারা হতাহর। ব্যাংক আমার প্রতিপক্ষ নয় এবং বাংলাদেশ সরকার আমার প্রতিপক্ষ নয়, কিন্তু কিছু কলা কানুন আপনার আমার বিপক্ষে। আপনিও একজন যখন গ্রাহক হয়ে আরেক ব্যাংকে যান বা আপনার আপনজনরা যখন আপনার ব্যাংকের গ্রাহক তখন তাদের কষ্টটা নিশ্চয়ই এখান থেকে উপলব্ধি করতে পারেন। আপনার এখানে আসার পরে অনেকেই বলছে যে আমি জিআইবির গ্রাহক, মানে ও কিছু মানে এখান থেকে কিছু সুযোগ চাই, সুবিধা চাই, কি করুণা নয়, ভিক্ষা নয়, সহানুভূতি নয়, ওর ন্যায্য অধিকার। ওর টাকা ওর ব্যাংকে, ওর পকেটে চেক, ও চেক প্লেস করবে, আপনি টাকা দেবেন, এটাই তো স্বাভাবিক নিয়ম অন্য সব ব্যাংকে যেগুলো করে। আমরা তো কোনো ভিক্ষা চাইতে আসিনি। আর আপনি যদি তখন বডি ল্যাঙ্গুয়েজ একটু খারাপ করেন, এই সপ্তাহে না আগামী সপ্তাহে আসেন, 10,000 লেখেন কেন কাইটে 2,000 লেখেন, এভাবে যদি করেন তাহলে আমাদের কলিজার মধ্যে রক্তাক্ত হয় ব্যাপারটা যে আমার টাকা এখানে আমি আমার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, আপনজন কাউকে বিশ্বাস না করে আপনার ব্যাংকে টাকা রেখেছি, আমি আমার দুঃসময়ে টাকাটা পাই না, এর চেয়ে কষ্ট আর কিছু থাকতে পারে? আপনারা বলেন। তাই স্বাভাবিক কারণে আমরা গত 1.5 বছর পর্যন্ত সারা বাংলাদেশ আন্দোলন করতেছি। আমরা আন্দোলনের মানুষ, আমরা কিন্তু রাজপথে কখনো আন্দোলন করিনি। তাই আমরা আজকের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদের জীবন থেকে অনেকগুলো সময় চলে গেছে, আমরা কিন্তু অনেক কিছু করতে পারিনি। আমরা ঈদে জাকাত দিতে পারিনি, কোরবানিতে কোরবানি করাতে পারিনি, সন্তানের টিউশন ফি দিতে পারিনি। ওই বাবলি কইরা একটা মেয়ে আছে কই এই যে ওর বাচ্চা বাহিরে পাঠাইছে শিক্ষার জন্য, সেখানে এখন ফি দিতে পারতেছে না। আমাদের ওর কাছ থেকে করুণা দীক্ষা নিয়ে তারপর টাকা এখানে পাঠায়। আসলে তো এগুলো হওয়ার কথা ছিল না। আজকের ক্যান্সার রোগী আক্রান্ত, কিন্তু আপনার ব্যাংকে এসে টাকা পায় না, ওর টাকা কোটি কোটি টাকা এই ব্যাংকে বা অন্য 5টা ব্যাংকে, কিন্তু কোটি আক্রান্ত। আজকে সার্বিনের উদ্দেশ্যে একটা ভিডিও আসছে, আপনারা অনেকে খেয়াল করছেন। শিশু হাসপাতালে একজন ক্যান্সার রোগী, সে ফারুক ভাই ভিডিওটা পাঠাইছে, ক্যান্সার রোগী, সে বেড ভাড়া দিতে পারে না, এ কারণে একটা পরিত্যক্ত বাসার ভিতরে রোগীটারে ফেলাইয়া একটা ভিডিও করছে যে আমরা একটা বাসা ভাড়া নিয়ে থাকতেছি এই আগ্রাবাদ ক্যান্সার সেন্টারে। তাই স্বাভাবিক কারণে কত মানবিক জীবনযাপন আমরা করতেছি, আমার পরিবার করতেছে, এটা কি আমাদের অপরাধ? আমরা তো বাংলাদেশ ব্যাংকের পরিশোধিত ব্যাংকে টাকা রেখেছি, আমরা যুবকে টাকা রাখিনি, ডেস্টনিতে টাকা রাখিনি, কোন এনজিওতে টাকা রাখিনি, কোন বৈভব সংগঠনে টাকা রাখিনি, আমরা কি বলে এই যে যুবকে টাকা রাখিনি, আমরা রেখেছি বাংলাদেশ ব্যাংকের তফসিল করতে একটা ব্যাংকে। তাই ব্যাংকে টাকা আছে, আমার অ্যাকাউন্টে টাকা আছে, আমার কাছে চেক আছে, আপনি টাকা দেবেন, এটাই তো স্বাভাবিক নিয়ম। এখন দিতে পারতেছেন না। আপনারা জানেন যে গত 3 দিন আগে আমাদের হালি শহরে হার্ট সিকিউরিটি ব্যাংকে কি ঘটনা ঘটছে আপনারা জানেন। কারণ আমরা অত্যন্ত শান্তশিষ্ট মানুষ, ওই আগেই বললাম আন্দোলন করতে জানি না, কিন্তু আন্দোলন করলে আমরা অনেক কিছু বুঝি না, শালীনতা বুঝি না, নিয়ম কানুন বুঝি না, তখন খামখালি বোনা হয়ে যায়, কারণ পিঠ যখন দেয়ালে ঠেকে যায়। আপনাকে যদি 4 দিন ক্ষুধার্ত রাখা হয়,
তা এখন কোনটা হালাল খাবার কোনটা হারাম খাবার এটা আপনি বিবেচনা করবেন। ছোটবেলা একটা ছুটির ঘন্টা দেখছি, মানে একটা সিনেমা দেখছিলাম যে বাচ্চা এক পর্যায়ে 20টা ও জায়গায় যে বাথরুমের যে ময়লা পানি এগুলা খেয়ে 29 দিন বাইসা ছিল। কারণ যখন মানুষ বাচ্চার চিন্তা করে তখন সন্তানের পায়ের উপরে পা দিয়া তারপর ডাক উপরে দেয় পানির ভিতরেও থাকবে সন্তান। কিন্তু তা আমাদের অবস্থাটা আজকে সেই পর্যায়ে চলে গেছে। আমরা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে গত 3 দিন আগে একেবারে অস্বাভাবিক ভাবে একটা ভূমিকম্প তৈরি করে দিয়েছি। বাংলাদেশ সরকার সেটা আমলে নিয়েছে অর্থ মন্ত্রণালয়, যার কারণেই কিন্তু বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকে ডাকছিল। আপনারা ইতিমধ্যে শুনেছেন। গত পরশুদিন তথাকথিত একটা প্রজ্ঞাপন বলেন, একটা সার্কুলার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, প্রেস লিস্ট যেভাবে হোক একটা বের হয়েছে। আমাদের কলিজার মধ্যে মরুভূমির মধ্যে একটু পানি আসলে যেভাবে ভালো লাগে আমাদের এমনি ভাবে একটু ভালো লেগেছে। আপনারা অনেকে জানেন যে সেদিনকার আমরা প্রোগ্রাম দিয়েছিলাম শাটডাউন কর্মসূচি। কারণ আমরা চিন্তা করেছি তালা কর্মসূচি আগ্রাবাদে দিয়েছি, দেখছে কি হবে, তালা তো 2 ঘন্টা দিয়ে আমরা তালা খুলে দিয়েছি, এবার আর খুলবই না। শাটডাউন কর্মসূচি আমরা কাপড় চোপড় বিছনাপত্র হান্ডি ফাতেল দিয়ে এই ব্যাংকে বসে যাবো বউ বাচ্চা নিয়ে। আমি তো ঘোষণাই দিয়েছি আমার 2টো মাসুম বাচ্চা আমার স্ত্রীর নিয়ে থালাবাটি নিয়ে আমি বসে যাবো। কিন্তু সরকারের যখন সার্কুলারটা দেখলাম তখন আমরা আমাদের পুরো মানে আমাদের আন্দোলনের কর্মসূচিটা একটু সংযোজন বিয়োজন করলাম। কি করলাম? আমরা সামাজিক মানুষ, সরকারের একটু স্পেস দিই, সরকারকে একটু সুবিধা দেয়। ও যেহেতু বলছে 1 সেপ্টেম্বর থেকে স্বাভাবিক লেনদেন হবে, আমরা একটু আশ্বাস রাখি, একটু আশ্বস্ত হই। এই কারণে আমরা 1 সেপ্টেম্বর পর্যন্ত আপনার মাধ্যমে সরকারের আমরা সময় দিতে রাজি। কিন্তু এই সময়টা কিন্তু আমাদের কোনো দুর্বলতা নয়। আপনি দেখেন এখানে যদি 100 মানুষ আসে তাই 200 হাত চলে আসছে না? একটা হাত 2টা হাত, আমি মানুষ একটা, আমার 2টা পা আছে, 100 জন মানুষের 200 হাত 200 পা আপনার ব্যাংকের করিডোরে পড়ছে। আপনার ব্যাংকটাকে জায়গায় আমরাই দিব। আপনার ব্যাংকটাকে আপনি আমাদের আস্থার বাইরে নিয়ে যেমনি ভাবে আপনি চলতে পারবেন না, আর আপনার ব্যাংকের আস্থায় নিয়ে আমরাই দাঁড় করাতে হবে। তাই এই আশ্বাস আমরা একটু আগে ইউনিয়ন ব্যাংকেও করে আসছি। ওখানে আপনাকেও সেটা বলতে চাই যে আমরা আপনাকে আশ্বস্ত করতে পারি আমরা আপনার ব্যাংক দাঁড় করিয়ে দেব। আপনি আমাদের আবেগের কথাগুলো, কষ্টের কথাগুলো নিশ্চয়ই আপনি বুঝছেন ব্যাপারটা। এখানে আমানতকারী সংস্থার ভুক্তভোগী সভাপতি, আমি সেক্রেটারি, এই সহসভাপতি, এই অর্থ সম্পাদক, আমাদের জয়েন্ট সেক্রেটারি, আমাদের প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, মুখপাত্র সবাই আসছে এখানে, সমস্ত কমিটির লোকজন, মহিলা বিষয়ক সম্পাদিকা সবাই এখানে চলে আসছে। তা আমরা ওই শুরু থেকেই বলি যে আমরা প্রতিপক্ষ নয়, আমাদের কথাগুলো আপনি দয়া করে আমলে নেবেন। আপনি একটা চেহারা কন্টিনিউ করতেছেন, এই চেহারার অনেক গুরুত্ব, অনেক আকাঙ্ক্ষা, অনেক চাহিদা আপনার প্রতি। আপনি আপনার কর্তৃপক্ষকে ব্যাপারটা বিনয়ের সহিত আপনি অনুরোধ করবেন। 5,000 10,000 টাকার একটা চেক নিয়ে আসবো, আমরা টাকা একত্রে উঠাবো না, আপনাকে আশ্বস্ত করতে পারে। আমরা টাকা উঠে কি আমরা বালিশের নিচে রাখবো নাকি? আরেকটা ব্যাংকেও তো রাখতে হবে। তাই এই ব্যাংকটা যেহেতু আমার মাদার ব্যাংক, আমার অস্তিত্বের ব্যাংক, আমার বিভিন্ন শ্রমের ব্যাংক, এই ব্যাংকটাই ঘুরে দাঁড়াক, আমাদের কোনো আপত্তি নেই। আপনাকে সুস্পষ্টভাবে এটা বলতে চাই, আপনি আপনার কর্তৃপক্ষকে বলবেন আমানতকারী গ্রুপের লোকজন এখানে এসেছিল, তারা হুঙ্কার বলেন, হুঁশিয়ার বলেন বা অনুরোধ বলেন, কিংবা আমাদেরকে একটা পথ দেখিয়ে গেছে। 1 সেপ্টেম্বর যে কথাটা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে, টিভি মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায়, সামাজিক মিডিয়ায় বা প্রিন্ট মিডিয়ায় বের হয়েছে, সেগুলোর যেন বাস্তবায়ন হয়, সেগুলো নিয়ে যেন ওই কাদা ছড়াছড়ি না হয়, অতীতের মতো যেন কোনো কিছু নোংরামি না হয়। যদি নোংরামি হয়, হিতে বিপরীত ঘটলে আমানতকারীরাও দায়ী থাকবে না, আমি কর্তৃপক্ষও দায়ী থাকবো না। তাই আপনারা এই যে অভিযোগ, আমি যে কথাগুলো বললাম, সব মানুষের অভিযোগ একটাই, আপনি হেয়ার কাট বাতিল করবেন, স্বাভাবিক লেনদেন করবেন, আমাকে বাজার রেটে মুনাফা দিবেন। আপনি মুনাফা দিবেন 5%, আমি আপনার এখানে বসে থাকবো না। আমাকে আপনি বাঁধতে পারবেন, বাঁধে আমাকে জেলে দিতে পারবেন। আপনি যদি এখন যদি কেউ মনে করে যে আমাকে জেলে নিলে, জাহাঙ্গীর সাহেবকে জেলে নিলে বা শারমিনকে জেলে নিলে আন্দোলন স্থিমিত হয়ে যাবে, এটা ভুল ধারণা। আমার সাথে গাড়িতে আরো 100 জন উঠবে, আমার সাথে জেল গেট দিয়ে আরো 200 জন লোক ঢুকবে। এটা সরকারের বোঝা উচিত যে আমানতকারী এগুলা কোনো হুমকি ধামকিতে পিছু হটার লোক না। আমরা আপনাদেরকে শুধু এটুকুই বলবো, আপনারা যে স্পষ্টায়ন করেন, আপনাদের উদ্যোক্তন কর্তৃপক্ষকে জানান যে মুনাফা বাদ দিয়ে আসল নিতে পারবেন, এটা কি ধরনের কথা? আপনি আমার আসল রেখে দেন, আপনি আমাকে মাসে মাসে মুনাফা যেটা দেওয়ার এটা দেন, আমি সংসার খরচ করি। আমি যেখানে আপনাকে বলতেছি 50,000 টাকা আমার দরকার, এখন আপনি বললেন যে না আমাকে আজকে 20,000 টাকা দিই, 20,000 টাকা দিয়ে আপনি আমাকে সুন্দর করে কথা বলে বিদায় দেন। আমরা থাকবো, দীর্ঘ সময় আপনার কাছে থাকবো। আমরা প্রয়োজনে আপনাদের কাছে বললাম তো, আমরা কমিটি, আমরা সবাইকে উদ্বুদ্ধ করবো যে আমরা এই ব্যাংক চালু করে দিব। এই ব্যাংকটা আমরা
এই ব্যাংকটা আমরা উদ্যোক্তন আপনার দাঁড় করায় ছাড়বো। এই ব্যাংকটা একটা মাত্র সরকারি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক সরকারি, এইটাই একমাত্র ব্যাংক। আমরা এটুকু বুঝতে পারছি, এটার দায় দায় সবকিছু সরকারের, এটার মালিক সরকার, এটার মালিক আমরা জনগণ। যেহেতু আমরা এখন আপনি বলবেন কথা, ওটা লাইভ চলতেছে, আমরা এটুকুই বলতে চাই যে আপনার মাধ্যমে যাতে আপনার উদ্যোক্তন কর্তৃপক্ষটা জানতে পারে যে আমরা আপনাদের পক্ষে আছি, আমাদের দাবি দাবা সুন্দরভাবে দেখবেন। অলরেডি মহান বেশি কোনো কিছু সুযোগ সুবিধা চাচ্ছি না। আমরা চাই মার্কেট সমতা মুনাফা রেট, আমরা চাই হেয়ার কাট বাতিলের প্রজ্ঞাপন, এন্ড আমরা চাই আমাদের সাথে যেন সুষ্ঠু বিচার করা হয়। কোনো ধরনের নতুন কোনো আইন যেন আমাদের উপরে প্রয়োগ করা না হয়। আমরা নতুন কোনো আইন মানব না। আমরা শুধু তফসিলভুক্ত ব্যাংক যেভাবে চলছে সেই ধারাটা বিশ্বাস করি, আমরা ইসলামকে বিশ্বাস করি, আমরা ইসলাম ধারাটাকে বিশ্বাস করে এই ব্যাংকগুলোকে টাকা রেখেছি। তাই আমরা চাই আপনারা আমাদের দিকে তাকিয়ে আমাদের সাথে ন্যায্য বিচার করবেন। আর ম্যানেজার সাহেব, আপনাকে বলতে চাই, আমাদের এই কথাগুলো আপনি আপনাদের উপরে যারা আছে তাদের সাথে তুলে ধরবেন যে এই ব্যাপারগুলো যেন, রোড ম্যাপের ব্যাপারটা যেন ক্লিয়ার থাকে, আমাদের সুরক্ষা যেন নিশ্চিত থাকে, মুনাফার ব্যাপারটা যেভাবে আপনাদের সাথে আমাদের ডিল হয়েছিল, ডিলে সাইন করেছি, সেভাবেই যেন আমাদেরকে প্রদান করা হয়। যারা আমি করতে না পারি, আমি যেভাবে ব্যতীত ফিল করবো, যেভাবে কষ্ট পাবো, আমার ব্যাংক, আমার যে কাস্টমারের যে বেসিক নিড, একটা সাধারণ টাকা উত্তোলন, আমি আমার কাজ কিন্তু টাকা উত্তোলনের বিষয়ে ডিল করা না, আমার কাজ হচ্ছে আরো বড় ডিল করা, ব্যবসায়ী ডিল করা, ব্যবসায়ী কাস্টমার কালেকশন করা। কারণ আমার ডিল করতে হচ্ছে যে সামান্য কাস্টমারের বেসিক নিড আমি ফিল আপ করা, যে চেক দিলে টাকা উত্তোলন, সেটা আমি করতে পারতেছি না। সেটা আমার মতো ওই যে বাচ্চাকে যেভাবে আপনার করতে না পারলে যেরকম কষ্ট পাবো, ঠিক একইভাবে ব্যাংকার হিসেবে আমি ঠিক সেরকম কষ্ট পাচ্ছি, যেটা আমরা হয়তো ইমোশনালি বলতে পারতেছি না, কিন্তু আমি আমার লেভেল থেকে সে ধরনের কষ্ট পাচ্ছি। আমি যেগুলো হয়তো অনেক কাস্টমারকে বলছি, আপনার হয়তো এবং ওপেন ফোরামে বলা হয় নাই, আজকে ওপেন ফোরামে বলতেছি, আমি সেভাবে কষ্ট পাচ্ছি। এখন এটা হচ্ছে যে এই যে সমস্যাটা হচ্ছে, ধরেন কিভাবে হয়েছে না হয়েছে সেগুলো আমি চাচ্ছি না, কিন্তু এখন আমাদের এই বিষয়গুলাও যে এই আপনাদের সমস্যা, সেগুলো আমরা সবসময় আমরা টাইম টু টাইম হেড অফিসে জানাবো। আজকে সকালেও আমরা একটা মিটিং করছি হেড অফিসের সাথে, এমডি ডিএমডির সাথে, এবং ওনারা যেটা বলছে সেটা হচ্ছে যে 1 তারিখ যেটা মানে যেভাবে আছে ওনারা সেটা ওয়াকিবহাল, এবং সেটা নিয়ে তারা কিভাবে প্রস্তুতি নেবে সেটা নিয়ে আজকে হয়তো আবার বিকালে একটা মিটিং হইতে পারে, যেটা হচ্ছে এমডি স্যারের সাথে যেটা হইতে পারে, এখনো না, তবে সেগুলা সারারা ওয়াকিবহাল, সারা এটা নিয়ে আপনার হয়তো এই ওনারা আয়োজন করতেছেন কিভাবে কি করা যায়। আর কোনো কোশ্চেন থাকলে আমি হয়তো বলতে পারি। জি, আর একটা বিষয় বলে, উনি যেটা বলছে যে ওই যে এই ফোরামের যে স্কিমের টাকাগুলা, আমি আমার এই ব্রাঞ্চ লেভেলতে আমি যতটুকু পারছি, আমার এখানে যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমি প্রোভাইড করে গেছি, কাউকে কোনো সত্য দিয়ে আমি প্রোভাইড করিনি। হয়তো বলছি একটু কম নিয়ে যান, একজনকে দিতে হবে। আমার এখানে কাউন্টারে টাকা থাকা সাপেক্ষে আমি সবাইকে টাকা দিয়ে গেছি। এটা ডিপসের টাকা প্রায়োরিটি বেসিসে দিয়েছি, এবং ডিপস বলতে হচ্ছে ইন্স্যুরেন্সের টাকাটা। এর বাইরে যারা প্রফিটের জন্য আসছে বা স্কিমের জন্য আসছে তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি। এবং অন্যান্য অপরাধ ম্যানেজারের আমরা এই ব্যাংক আমরা অভিযোগ করছে যে যাদের ফিক্সড ডিপোজিট এনপিডিআর এফডিআর পূর্ণ হয়েছে, এটার ব্যাপারে কি করবেন? এটার ব্যাপারে আমি অনুরোধ করবো আপনার মাধ্যমে, যত জিআইবি আছে, যত আমরা ফার্স্ট ব্যাংক আছে, সব ব্যাংকের মধ্যে অন্যান্য সরকারি ব্যাংকের যেভাবে দেয় অন্তত এইভাবে যাওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা দেখা ফেললে চেষ্টা করছিলাম যে সম্মিলিত 5 ইসলামী ব্যাংকর আমানতকারী অকল আছে, তারা কিন্তু গ্লোবাল ইসলামী ব্যাংকর হায়দ্রাবাদ শাখা দেশে, এবং তারা এতক্ষণ ম্যানেজার লগে হত হইল, এবং এনে আর ওনারা এখন এতক্ষণ জানার চেষ্টা করছিলাম। দর্শক, আর এতক্ষণ জানাইলাম যে সম্মিলিত 5 ইসলামী ব্যাংকর চট্টগ্রামের যারা আমানতকারী আছে তারা কিন্তু, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের ভেরিফাইড ফেসবুক পেজও যে পোস্ট করি যে আগামী 1 তারিখ উত্তন হেয়ার কাট বাতিল হবো, ইয়েন আসলে হতটুক সত্য, এবং এই ব্যাপারে তারা কিন্তু আজ সম্মিলিত 5 ব্যাংকত, অর্থাৎ প্রথমত তারা ইউনিয়ন ব্যাংকত গেল, এবং দ্বিতীয়ত তারা এখন গ্লোবাল ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখা দেশে এবং ম্যানেজারের লগে হতা হইল। এই ব্যাপারে এই ব্যাংকের ম্যানেজার আহসানুল হক তিনি জিয়ান হর যে তিনি এখনো পর্যন্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন কিন্তু ন পাই, তবে তিনি জিয়ান জানেই যে এই গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সেই সাথে আরো 5 ব্যাংক ট্রেজারি অকল আজ বাংলাদেশ ব্যাংক বলবো, এবং সেখানে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ফেলি এরপরে 1 তারিখ উত্তন সেই হেয়ার কাট বাতিল কিন্তু কার্যকর হইব, এবং যারা আমানতকারী আছে তারাও চাই যে লেনদেন স্বাভাবিক হোক, হেয়ার কাট পদ্ধতি বাতিল হোক, এবং মুনাফার যে সমতা রেট ইবে কিন্তু তারা যে কাঙ্ক্ষিত মুনাফা হইবে তারা হোক। ইয়ে নাই আসিল আর হাসে চট্টগ্রামের ব্যাংক পাড়ার আগ্রাবাদ উত্তন সর্বশেষ।